দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন যুবক নিহত হয়েছেন। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। আজ সকাল আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে ৩ আরোহী লোকাল রোড থেকে মহাসড়কে ওঠার সময় দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কের উপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর এলাকার আব্দুল মোশাররফের পুত্র আলামিন, মোখলেসপুর এলাকার সলিমউদ্দিনের পুত্র সৈকত এবং আফসারাবাদ কলোনি এলাকার শমশের উদ্দিনের পুত্র কাইয়ুম। দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান, আজকে সকাল আনুমানিক 8:50 ঘটিকা হতে 9টার মধ্যে আমাদের রানীগঞ্জ বাজার ঘোড়াঘাট থানাধীন এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে, যা আপনার দিনাজপুরগামী পণ্যবাহী একটা ট্রাক আর একটা মোটরসাইকেল 3 জন আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 3 জন যাত্রীর মধ্যে একজন যাত্রী ঘটনাস্থলেই মোটরসাইকেল যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো হাসপাতালে নেওয়ার পরে 2 জনে একজন যাত্রাপথেই মৃত্যুবরণ করে, আরেকজন চিকিৎসা নেওয়ার পরই কিছুক্ষণ পরে মারা যায়। 3 জন মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। আর পণ্যবাহী ট্রাকটি আটক করা হয়েছে এবং ড্রাইভার পলাতক আর হেল্পারকে আটক করে নিয়ে আসা হয়েছে। আমাদের হেফাজতে আছেন ট্রাক এবং হেল্পার। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবার পক্ষ থেকে আমরা অভিযোগ নিয়ে মামলা প্রক্রিয়াধীন ব্যবস্থা হচ্ছে। মরদেহগুলো কোথায়? মরদেহগুলো আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।